ধরুন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছিলেন নতুন কোনো এক রেস্টুরেন্ট নিয়ে। তার কয়েক ঘন্টা পরেই আপনি আপনার ফেসবুকে সেই রেস্টুরেন্টের অ্যাড দেখতে পান। আপনি অবাক হয়ে যান। আমি তো সার্চ করি নাই। হ্যাঁ, আপনি সার্চ করেন নাই, কিন্তু আপনার ফোনে থাকা ইনবিল্ট মাইক্রোফোনে আপনাদের কথাগুলো ধরা পড়ে গেছে। এমন অনেক ঘটনা আমাদের সাথে দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি আমাদের ভবিষ্যৎও নির্ধারণ করে দিচ্ছে ইন্টারনেট। শুনতে অবাক লাগলেও এটি কিন্তু নিছক কোনো কল্পনা নয়, বরং কঠিন এক বাস্তবতা। আপনি যেভাবে প্রতিদিন গুগল করেন বা ফেসবুকে স্ক্রল করেন বা ইউটিউব দেখেন, এই সব কিছুই আপনার উপর ছায়ার মতো নজর রেখেছে। ইন্টারনেটের এই কঠিন বাস্তবতায় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনারা যারা পৃথিবীকে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আমার ভিডিও আপনাদেরকে একটু হলেও হেল্প করবে। বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। প্রথমেই ভাবুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন। আপনি যে অ্যালার্ম ব্যবহার করছেন সেটা যদি গুগল ক্লক হয়, তাহলে গুগল জানে আপনি ঠিক কখন ঘুম থেকে উঠেন। এরপর আপনি আপনার ফোন হাতে নেন। হোম স্ক্রিনে যে অ্যাপগুলো দেখেন সেগুলো নির্ধারণ করে আপনার ফোনের এআই। আপনি গুগল ম্যাপে দেখেন ট্রাফিক কেমন, বাস ধরতে দৌড় দেন, অফিসে পৌঁছে মেইল চেক করেন, লাঞ্চের ছবি তুলে ইনস্টাতে দেন। আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক হচ্ছে। এবার প্রশ্ন হলো কিভাবে এই ট্র্যাকিং কাজ করে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, আপনার ফোনের প্রতিটি অ্যাপ্লিকেশন পারমিশন চায়। লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা কিংবা কন্টাক্ট। আপনি যখন অ্যালাউ দেন তখন আপনি মূলত আপনার ব্যক্তিগত জীবনকে তাদের কাছে উন্মুক্ত করে দেন। আপনার কথা শুনে মাইক্রোফোন, চোখ রাখে ক্যামেরা, এবং আপনার গতিবিধি জানে জিপিএস। আপনি যখন ক্লিক করেন, স্ক্রল করেন বা টাইপ করেন, সবই রেকর্ড হচ্ছে। কিন্তু আমাদের ডেটা দিয়ে তারা আসলে কি করে? এই তথ্যগুলো ব্যবহৃত হয় আপনার উপর প্রোফাইল তৈরি করতে। আপনি কেমন মানুষ, কি পছন্দ করেন বা কোন রাজনীতি পছন্দ করেন, অথবা আপনি মনমরা নাকি চঞ্চল, এই সব কিছু বিশ্লেষণ করেই তারা আপনাকে টার্গেট করে। এই তথ্য বিক্রি হয় বিজ্ঞাপনদাতাদের কাছে। ফেসবুক, গুগল কিংবা টিকটক, প্রত্যেকটা কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে। তারা সরাসরি আপনাকে বিক্রি না করলেও আপনার আচরণকে বিক্রি করে। একে বলা হয় বিহেভিয়ারাল সারপ্লাস। এবার আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ইন্টারনেটের অ্যালগরিদমটা ঠিক কিভাবে কাজ করে। আপনি ইউটিউবে কি দেখবেন সেটা আপনি ঠিক করেন না, অ্যালগরিদম ঠিক করে। আপনি যখন একটি ট্রাভেল ভিডিও দেখেন তখন আরও ট্রাভেল ভিডিও আপনার সামনে চলে আসে। আপনার ফেসবুক নিউজ ফিড আপনাকে শুধু সেই তথ্যই দেখায় যেগুলো আপনি বিশ্বাস করেন। ফলে আপনি আপনার নিজের বৃত্তেই আটকে পড়েন। একে বলা হয় ইকো চেম্বার। সার্ভেইলেন্স ক্যাপিটালিজম হচ্ছে এমন একটি টার্ম যেখানে আপনার প্রতিটি তথ্য, আপনার প্রতিটি আচরণকে বিশ্লেষণ করে মুনাফা করা হয়। এই ধারণাটি দিয়েছেন হার্ভার্ডের একজন প্রফেসর শোসানা জুবফ। এই ধারণা অনুযায়ী আপনি একজন গ্রাহক নন, বরঞ্চ আপনি একটি উপাদান। আরও একটা বিষয় জানলে অবাক হবেন যে ক্ষেত্র বিশেষে গুগল আপনার নিজের থেকেও আপনাকে বেশি চেনে। কিন্তু প্রশ্ন হচ্ছে গুগল আপনাকে ঠিক কিভাবে চেনে? কারণ গুগলের কাছে আছে আপনার সার্চ হিস্টোরি, জিমেল কনভারসেশন, ইউটিউব ওয়াচ হিস্টোরি, লোকেশন ট্র্যাকিং, গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েস কমান্ড, এমনকি আপনি কোন বিষয়ে কতক্ষণ ভাবছেন সেটা পর্যন্ত অনুমান করে ফেলে গুগল ট্রেন্ডস। আপনি এটাও জেনে অবাক হবেন যে ফেসবুক আপনার মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। ফেসবুক আপনাকে নির্দিষ্ট ধরনের পোস্ট দেখিয়ে আপনার চিন্তা ভাবনায় প্রভাব ফেলে। ইলেকশন, রিলিজিয়ন কিংবা ক্রাইসিস, সবকিছুতে মানুষকে বিভক্ত করে ক্লিক বাড়ানোই তাদের লক্ষ্য। টিকটকের এআই এতটাই শক্তিশালী যে 20 সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও অ্যাকচুয়ালি আপনি পছন্দ করেন। আর সেই অনুযায়ী আপনি পুরো সময় ব্যয় করেন স্ক্রল করতে করতে, যেটা হচ্ছে এক ধরনের হিপনোটিজম। আপনি গুগলে লিখেছেন হেডাচি রেমেডি, এরপর থেকে হেলথ প্রোডাক্টের অ্যাড আসবে। আপনি ইউটিউবে দেখলেন মোটিভেশনাল ভিডিও, এরপর আসবে লাইফ কোচিং, সাকসেস ফর্মুলা, এবং এরপর স্টক মার্কেট গুরু। আপনি কারো পোস্টে লাইক করলেন, এরপর তাদের সাথে চ্যাট করার সাজেশন চলে আসবে। ইন্টারনেট আমাদের পৃথিবীকে বদলে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সহজতাটাই যেন একদিন আমাদেরকে আবদ্ধ করে না ফেলে। আপনি যা ভাবেন বা আপনি ভবিষ্যতে যা ভাববেন সেটা যদি আপনি নিজেই ঠিক না করতে পারেন, তাহলে আমরা কি আসলেই স্বাধীন, নাকি আপনি নিজেই হয়ে গেছি একটা ডিজিটাল দাস? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার পথ করে দিন, এবং কমেন্ট করে জানান ইন্টারনেটের ঠিক কোন দিকটা নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তিত। নতুন আরো রহস্যময় ভিডিও দেখতে এবং পৃথিবীকে জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।